নজর রাখবো পরবর্তী সংবাদে। ভারতীয় বায়ুসেনার এবার একটি বিমান মুখ থুবড়ে পড়লো, এমনটাই খবর উঠে আসছে। মুখ থুবড়ে পড়লো একটি প্রশিক্ষণে ব্যাহত ভারতীয় বায়ুসেনার বিমান লেলিহান অগ্নিশিখায় জ্বলে যায় পরবর্তীতে বিমানটি। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, এই যে ভারতীয় বায়ুসেনার যে বিমান আজকে মুখ থুবড়ে পড়েছে, তাহলে সেই জায়গাতে এই যে প্রশিক্ষণ ব্যাহত সম্পূর্ণভাবে কিভাবে ঘটলো এই বিপত্তি, কি জানতে পারছো? দেখো, আজ বিকেলে কিন্তু এই ঘটনাটি ঘটেছে। জানা গেছে ভারতীয় বায়ুসেনার একটি বিমান, সেই বিমানটি রীতিমতো প্রশিক্ষণ করছিল। যেহেতু বায়ুসেনারা আকাশপথে প্রশিক্ষণ করে থাকে, ঠিক আজ তাই ঘটছিল, একই প্রশিক্ষণ চলছিল। আর সেই প্রশিক্ষণ চলাকালীনই কিন্তু মূলত বিপত্তিটা বাধে। দুর্ঘটনার কবলে পড়েছে এই বিমানটি। তবে জানা গেছে যে এই বিমানটিতে দুজন বায়ুসেনা ছিল, তারা দুজনেই গুরুতর আহত। তাদেরকে সঙ্গে সঙ্গে হাসপাতালেও নিয়ে যাওয়া হয় এবং তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে জানা গেছে যে এটি মধ্যপ্রদেশের শিবপুরীতেই এই ঘটনাটি ঘটেছে। তবে পাইলট দুজনেই বর্তমানে সুরক্ষিত রয়েছে। অন্যদিকে এও জানা গেছে সূত্রে যে এই বিমান, যার নাম মিরাজ 2000, এই মিরাজ 2000 বিভিন্ন সময় প্রশিক্ষণের ক্ষেত্রে ব্যবহার করা হতো। ঠিক তেমনি মধ্যপ্রদেশের শিবপুরী জেলায় আজ শানি গ্রামে এটি প্রশিক্ষণ চলছিল। তখনই কিন্তু সেই বিমানটি ভেঙে পড়ে। তাদের নিরাপদে বিমান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তবে ঘটনাস্থলে কিন্তু সঙ্গে সঙ্গে ভিড় জমিয়েছে স্থানীয় গ্রামবাসীরা জানাচ্ছেন যে হঠাৎ একটি বিকট শব্দ হয় এবং বিকট শব্দ পাওয়া মাত্রই তারা যখন আসেন, এসে দেখতে পান যে একটি বিমান দাও দাও করে চলছে। পরে তখন আমরা বায়ুসেনাদের থেকে জানতে পারি, বায়ুসেনারা কিন্তু ইতিমধ্যেই জানাচ্ছেন যে যান্ত্রিক ত্রুটি, অর্থাৎ যখনই বায়ুসেনাটি আকাশপথে প্রশিক্ষণ নিচ্ছিল তখনই যান্ত্রিক ত্রুটি হয়, যার জন্য হঠাৎই মাটিতে ধসে পড়ে। আর মাটিতে মুখ থুবড়ে পড়ায় সঙ্গে সঙ্গে সেখানে আগুন লেগে যায়। ধাউ ধাউ করে সম্পূর্ণ সেই বিমানটি পুড়ে ছাই হয়ে যায়। এবং এই মিরাজ 2000 এই ফাইটার জেটটিকে কিন্তু যারাই নতুন আসতো বা যারা এই বায়ুসেনাতে নতুন প্রশিক্ষণ শিবির অংশগ্রহণ করতো, তাদেরকে কিন্তু এই ফাইটার জেটকে দেওয়া হতো প্রশিক্ষণ নেওয়ার জন্য। কারণ ভারতের যে ফাইটার জেটগুলি রয়েছে প্রশিক্ষণ দেওয়ার, তার মধ্যে এই মাল্টি রোল মিরাজ যে 2000 তা হচ্ছে একেবারে অন্যতম। তবে প্রশ্ন হচ্ছে যে কিভাবে ত্রুটি হলো, যান্ত্রিক ত্রুটি, তবে কেন আগে থেকে সেই বিষয়গুলি দেখা হয়নি, তা নিয়ে একাধিক প্রশ্ন এবার উঠছে। যাই হোক, তবে বর্তমানে দুই পাইলট সুরক্ষিত রয়েছে, তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে জানা গেছে যে যারা একেবারে বায়ুসেনার উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন তারাও ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। তবে সম্পূর্ণটাই নজরে রাখা হচ্ছে। তবে কি কারণে আরো পরিষ্কার হবে তদন্তের পরে। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়ে গেছে যে কেন এই ঘটনা, কোন সময় সেই ফাইটার জেটটি আকাশে যায় এবং কবে এই ফাইটার জেটটি উড়ান হয় এবং তারপর কিভাবে এই গোলযোগটা তৈরি হয়, তখন কি পরিস্থিতি ছিল উপরে, সেই বিষয়টা সম্পূর্ণটাই কিন্তু জানার চেষ্টা করা হচ্ছে। বিশেষ করে দেখো, বায়ুসেনা প্রতিনিয়তই কিন্তু এই আধুনিক ফাইটার জেট নিয়ে প্রশিক্ষণ করে থাকে এবং বেশ কিছুদিন যাবতই এই প্রশিক্ষণ চলছিল। কিন্তু হঠাৎই এই বিপত্তিকে কেন্দ্র করে কিন্তু এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কারণ একেবারে ধাউ ধাউ করে সে আগুন জ্বলতে থাকে, যে বিকট শব্দ হয়, স্থানীয়রা রীতিমতো ঘাবড়ে যায় এবং তারা যখন ঘটনাস্থলে ছুটে আসে তারপর দেখা যায় যে এই বিমানে দুজন আটকে পড়েছিল বায়ুসেনা। তাদেরকে সঙ্গে সঙ্গে স্থানীয় এবং বায়ুসেনার অন্যান্য আধিকারিক তারা কিন্তু তাদেরকে উদ্ধার করে, অর্থাৎ বায়ুসেনাদের আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে। বেশ, ধন্যবাদ তোমায় অঙ্কিতা। অর্থাৎ এক্ষেত্রে রহস্যজনক কারণে দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হলো ভারতীয় বায়ুসেনার দুই সেনা ইতিমধ্যেই, এবং দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। মর্মান্তিক পরিণতি, রীতিমতো চাঞ্চল্য। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।